প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ তোমাদের প্রতিনিয়ত ক্লাস দিয়ে আসছি। সেমিস্টার 1 এখন সেমিস্টার 2 ক্লাস চলছে। তো স্টুডেন্ট, আমাদের HTML এর ক্লাস চলছে। HTML কিন্তু আমাদের সিলেবাস থেকে ইউনিট 2 এর ক্লাস, ইউনিট 2 এর 6 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। তো আজকে আমরা কিন্তু লাস্ট ভিডিওতে HTML এর 15 নম্বর ক্লাস দেখে নিয়েছি। তো তোমাদের যা সিলেবাস HTML থেকে আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখাতে হতো, ঠিক আছে। ওগুলো আর যা দেখলাম ওগুলো করতে গেলে আর অনেক সময় লেগে যাবে। তো আপাতত আমি আজকে থেকে তোমাদের এক্সারসাইজ শুরু করে দেবো, কারণ তোমরা দেখে নিয়েছো তোমাদের কিন্তু এক্সারসাইজ থেকে অনেকগুলো প্রশ্ন আছে। তোমাদের যে HTML এক্সারসাইজটা আছে, অনুশীলনী আছে, এখানে তো তোমাদের এতে তোমার প্রশ্ন আছে 60খানা প্রশ্ন আছে, 1 নম্বরের প্রশ্ন। তারপর 3 নম্বরের প্রশ্ন আছে বি থেকে, 3 নম্বরের প্রশ্ন আছে 23খানা প্রশ্ন আছে, এবং সিতে 5 নম্বরের প্রশ্ন আছে 8টা কোথায়, আর মোট 18খানা প্রশ্ন আছে। তো যেটুকু দেখলাম আমার বাড়িতে পড়িও, অফলাইন ব্যাচে পড়িও, তো তোমাদের ইনসাইট থেকে আমার যা মনে হচ্ছে এক্সারসাইজটা ভালো মতো সলভ করলে তুমি এখান থেকে সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। কারণ এই যে এক্সারসাইজটা করেছে গুহপালের বইতে, খুব ভালো একটা এক্সারসাইজ করেছে। এখানে পুরো চ্যাপ্টার থেকেই প্রশ্ন দেওয়া আছে। তাই আমি তোমাদেরকে একদম যেটা আমি আমার অফলাইন ছাত্রদের পড়াচ্ছি, তোমাদের কিন্তু আমি একদম সেই নোটটাই প্রোভাইড করব এক্সারসাইজ সলভের মাধ্যমে। তো তোমরা কি করবে, তোমরা অবশ্যই এখান থেকে নোট টুকে নাও, স্ক্রিনশট করে নাও, বা ভিডিও ডাউনলোড করে রাখো, লিখে নাও। আর অবশ্যই প্রত্যেককে বলবো তোমরা অন্তত একটা করে লাইক এবং কমেন্ট করে চ্যানেলের পাশে দেখো। তোমাদের চ্যানেলের সাপোর্টের উপরে কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়, তোমরা নিজেরাও বুঝতে পারো। কারণ একজন স্যার যখন পড়াচ্ছে, সে যদি তোমাদের থেকে রেসপন্স না পায়, তাহলে কিন্তু ভিডিও বানানোর সার্থকতা আসে না। সে খারাপ ভালো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখে নেব প্রথম প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, গুহপালের বই থেকে 1 নম্বর প্রশ্ন। HTML এর সম্পূর্ণ নাম কি? আমি এটা জুম করে নিই একটু ভালোভাবে। ওকে, HTML এর সম্পূর্ণ নাম লেখো, HTML কে তৈরি করেন। দেখে নাও উত্তরগুলো এখান থেকে। HTML এর সম্পূর্ণ নাম হচ্ছে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML তৈরি করেন কে টিম বার্নার্স-লি। কি নামটা? টিম বার্নার্স-লি। সালটা কত? 1989 সালে কিন্তু HTML তৈরি হয়। হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন দেখে নাও কি বলছে। HTML ট্যাগ বলতে কি বোঝো? ওএল এবং ইউএল ট্যাগের কাজ কি? তো ট্যাগ হলো HTML ডকুমেন্টের মূল ভিত্তি, যেগুলি দুটি সাংকেতিক চিহ্ন লেস দ্যান ও গ্রেটার দ্যানের মাঝে লিখতে হয়। হয়ে গেল। ওএল এর ফুল ফর্ম কি? অর্ডার লিস্ট। ওএল ট্যাগের সাহায্যে অর্ডার লিস্ট বা নাম্বার লিস্ট তৈরি করা যায়, ঠিক আছে। আর ইউএল ট্যাগের সাহায্যে আনঅর্ডার লিস্ট বা বুলেট লিস্ট তৈরি করা যায়। যদি উদাহরণ চাই দিয়ে দেবে। ওএল ট্যাগে কি হবে? 1 2 3 ABC, রোমান 1 2 3 বানানো যায়। আর ইউএল দিয়ে কি হবে? গোল বা ভর্তি গোল বা 4 কোণা বক্স, এইভাবে লিস্ট তৈরি করা যায়। চলে আসি পরের প্রশ্নে। 3 নম্বর, HTML এর সাহায্যে ওয়েব পেজ তৈরি শুরু ও শেষ ট্যাগ দুটির নাম। 1 নম্বরের প্রশ্ন। তাই দেখো, শুরুর ট্যাগ হচ্ছে আমাদের কি? আমাদের শুরুর ট্যাগ হচ্ছে HTML এবং শেষের ট্যাগ কোনটা? /HTML। এখানে ভুল দিয়ে স্ল্যাশটা কিন্তু ব্যাক স্ল্যাশ হবে, ঠিক আছে। /HTML, বুঝতে পেরেছ? 4 নম্বর প্রশ্ন, HTML ডকুমেন্টে দুটি প্রধান সেকশনের নাম লেখো। এই যে আমার HTML পেজগুলো আছে, দুটো সেকশন থাকে। একটা হচ্ছে হেড এবং অপরটা হচ্ছে বডি। উপরের অংশ হেড, নিচের অংশ বডি, ঠিক আছে। দেখে নিই পরের প্রশ্ন। HTML এ কন্টেনার ট্যাগ ও এমটি ট্যাগের মধ্যে পার্থক্য লেখো। কন্টেনার ট্যাগ মানে কি? আচ্ছা, দেখে নিয়ে কি আছে এখানে। 4 নম্বর প্রশ্ন হয়ে গেছে, 3ও হয়ে গেছে, আবার 5 নম্বর। কন্টেনার ট্যাগ, এই ট্যাগগুলি শুরু এবং শেষ আছে তাকে বলা হয় কন্টেনার ট্যাগ। যেমন বি শুরু বি শেষ, আই শুরু আই শেষ ইত্যাদি। এবার এমটি ট্যাগ কোনটা? যে ট্যাগগুলোর শুরু আছে কিন্তু শেষ নেই তাকে কি বলবে? এমটি ট্যাগ। যেমন BR HR IN, এই 3টে কিন্তু আমাদের হচ্ছে HTML এর কন্টেনার ট্যাগ, না সরি এমটি ট্যাগ। শুরু হয় কিন্তু শেষ করতে হয় না। চলে আসছি পরের প্রশ্নে। HTML এর টাইটেল ট্যাগের কাজ কি? দেখো, টাইটেল ট্যাগ ইউজ করতে হয় আমাদের হেড ট্যাগের মধ্যে, তাহলে এর কাজ কি হবে? HTML এর টাইটেল ট্যাগের সাহায্যে
ওয়েব পেজের নামকরণ করা হয় বা টাইটেল দেওয়া হয়। হয়ে গেল। দেখেছি 7 নম্বর প্রশ্ন, HTML এর বডি ট্যাগ দুটি অ্যাট্রিবিউট উল্লেখ করো। আমি যে বডি ট্যাগ ইউজ করব, তো বডির মধ্যে কোন কোন অ্যাট্রিবিউট ইউজ করতে পারি? উত্তর কি হবে? একটা হচ্ছে বিজি কলর, একটা ব্যাকগ্রাউন্ড। অবশ্যই অ্যাট্রিবিউটের নাম একসাথে হবে, কোনো গ্যাপ হবে না। অনেকে ভুল করে, দেখেছি বিজি স্পেস কলর লেখে, বিজি স্পেস কলর, এই স্পেস কিন্তু হবে না, এটা একসাথে হবে, কলরটা একসাথে হবে, ঠিক আছে? আচ্ছা, 8 নম্বর প্রশ্ন দেখে নিই। HTML এ ফন্ট ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম উল্লেখ করো। তো ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কি আছে? একটা ফেস আর একটা কলর। ফেস কালার বাদে কি আছে? সাইজ আছে, ফন্ট ফেস, ফন্ট কলর, ফন্ট সাইজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দুটি বলছে, দিয়ে দেবে ফেস আর কালার। আচ্ছা, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর কমপ্লিট। এবার দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে? HTML এ বডি ও হেড ট্যাগের কাজ লেখো। ভালো প্রশ্ন। দেখো 9 নম্বর প্রশ্ন, বডি ট্যাগের সাহায্যে ওয়েব পেজে প্রধান বা মূল বিষয়বস্তু লেখা হয়, ঠিক আছে? আর হেড ট্যাগের সাহায্যে কি? ওয়েব পেজের হেড বা টাইটেল লেখা হয়, ঠিক আছে? মানে এখানে ভুল আছে, হেড বা হবে না, ওয়েব পেজে হেড অংশে টাইটেল লেখা হয়, ঠিক করে নিবে। হেড ট্যাগের সাহায্যে ওয়েব পেজের হেড অংশে টাইটেল লেখা হয়। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, HTML এর কোনো টেক্সটের কালার সেট করা সিনট্যাক্স লেখো। তুমি কি করে কালার সেট করবে? নিশ্চয়ই আমাকে করতে হবে কি? ফন্ট ট্যাগ ইউজ করতে হবে, ফন্ট স্পেস দিয়ে কলর। দেখে নাও উত্তরটা। HTML এর কোনো টেক্সটের কালার সেট করা সিনট্যাক্স হচ্ছে ফন্ট কলর ইকুয়াল টু রেড, ঠিক আছে? RED রেড, ট্যাগ ক্লোজ, টেক্সট নেম, এদিকে ফন্ট ক্লোজ। তাহলে ফন্ট ট্যাগ দিয়ে আমি শুরু করলাম, ফন্ট ট্যাগ দিয়ে আমি শেষ করলাম। এই ফন্ট ট্যাগের মধ্যে কি দিলাম? কলর ইকুয়াল টু রেড, ডাবল কোটের মধ্যে হবে, আর এখানে টেক্সটের নাম, ফন্ট ট্যাগ ক্লোজ। ওকে, দেখি পরের প্রশ্ন। HTML এর হেডার ট্যাগের কাজ কি? হেডার ট্যাগের কাজ হচ্ছে হেডিং দেওয়া হয়। দেখে নাও, হেডার ট্যাগের কাজ হচ্ছে এই ট্যাগের মধ্যে HTML এর হেডিং বর্ণনা করা হয়, অর্থাৎ এই ট্যাগের মধ্যে বিভিন্ন হেডিং যেমন H1, H2, H3, H4, H5, H6 লেখা হয়, ঠিক আছে? তো আমাদের কিন্তু 11টা প্রশ্ন হয়ে গেল। এবার হচ্ছে 12 নম্বর প্রশ্ন, HTML এর কোনো লেখাকে বোল্ড ইটালিক করার জন্য কি কি ট্যাগ ইউজ করতে হয়? খুব সহজ প্রশ্ন, উত্তর না বললেও তোমরা বলতে পারবে। HTML এ বোল্ড করতে বি ট্যাগ ইউজ করা হয় এবং ইটালিক করতে কি আই ট্যাগ ব্যবহার করতে হয়। দেখুন পরের প্রশ্ন, HTML এ IMG ট্যাগের কাজ কি? IMG ট্যাগের সাহায্যে HTML এ, আচ্ছা, IMG কথা অর্থ ইমেজ, এই ট্যাগের সাহায্যে HTML পেজে ছবি ইনসার্ট করা হয়, ঠিক আছে? দেখি পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, HTML ডকুমেন্টে IMG ট্যাগে দুটি অ্যাট্রিবিউটের নাম উল্লেখ করো। কি কি অ্যাট্রিবিউট আমি ইউজ করতে পারি IMG ট্যাগের মধ্যে? দেখে নাও, IMG ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে SRC, উইথ, হাইট ইত্যাদি। তাহলে SRC দিয়ে আমি IMG ছবির নাম ও লোকেশন দিতে পারি। তারপরে হচ্ছে হাইটের মধ্যে ছবিটা কতখানি উচ্চতা হবে, উইথের মধ্যে চওড়া কতখানি হবে, আমি মেনশন করতে পারি। দেখি পরের প্রশ্ন, HTML এর লাইন ব্রেক ট্যাগের কাজ কি? লাইন ব্রেক মানে বিআর ট্যাগ। কি লিখেছে এখানে? HTML এর লাইন ব্রেক ট্যাগ বলতে বিআর ট্যাগকে বোঝানো হয়েছে, যার কাজ হচ্ছে লাইনের সমাপ্তি বোঝানো, ঠিক আছে? তো স্টুডেন্ট, 15টা প্রশ্ন আমাদের কমপ্লিট হয়ে গেল। যারা চ্যানেলে নতুন, প্রত্যেককে বলবো তোমার ডেসক্রিপশন বক্স ফলো করবে, সেখানে প্লেলিস্টগুলো দেওয়া আছে, অথবা প্রত্যেকে অবশ্যই চ্যানেলের মেন পেজে যাবে, এখান থেকে তোমার প্লেলিস্ট পেয়ে যাবে, যেখানে সমস্ত চ্যাপ্টারের, সে সেমিস্টার 1, 2 বা প্রিভিয়াস ইয়ার যাই হোক, প্রতিটা চ্যাপ্টারে প্লেলিস্ট বানানো আছে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে এসে আমরা 16 নম্বর প্রশ্ন। কি বলছে? HTML এ O2 এই কথাটি লেখার সিনট্যাক্স লেখো। O2 কি করে লিখবে? দেখো, ও হচ্ছে উপরে 2, নিচে, তবে 2 মানে কি? সাবস্ক্রিপ্ট করতে হবে, সাব ট্যাগ ইউজ করতে হবে। দেখে নিই আমরা, O2 সিনট্যাক্স কি হবে? বডি শুরু, বডি শেষ, এর মধ্যে ও, তারপরে সাব ট্যাগ ইউজ করেছি, তারপর 2কে আমাকে নিচে আনতে হবে, সাব ক্লোজ। এটা হচ্ছে আমাদের O2 লেখার সিনট্যাক্স। বুঝে গেলে? নাম্বার 17, HTML ডকুমেন্টে VAlign অ্যাট্রিবিউট দিয়ে কি কাজ করা হয়? দেখে নিই। VAlign এর কাজ হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন, অর্থাৎ যার অর্থ কি? ভার্টিক্যালি অ্যালাইন। এই অ্যাট্রিবিউটের সাহায্যে টেবিলগুলিকে টপ, মিডিল, বটম হিসাবে সাজানো যায়। ভুল আছে লেখাটা, একটু ঠিক করে নাও।
টেবিলের ডেটাগুলিকে, কি বলছি, টেবিলের ডেটাগুলিকে ডেটা হবে, হ্যাঁ। ভুল হওয়ার কারণ হচ্ছে এগুলো আমরা যখন বাড়িতে পড়ে গেছি, ওদের ডিকটেট করতে হয়েছিল, কেউ হয়তো শুনতে পায়নি বা ভুল লিখেছে, ওই জন্য ভুল হয়েছে। ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। এর সাথে ডেটাগুলিকে কী হয়, টপ, মিডিল বা বটম হিসেবে সাজানো যায়। আচ্ছা, এবার প্রশ্ন নম্বর 18, হাইপারলিঙ্ক বলতে কি বুঝি আমরা? খুব ভালো প্রশ্ন, দেখে নাও। আচ্ছা, হাইপারলিঙ্কের সাহায্যে দুই বা ততোধিক ওয়েব পেজের মধ্যে সংযোগ স্থাপন করা যায়। হাইপারলিঙ্ক, তুমি এক পেজ থেকে অন্য পেজ যাচ্ছ, সেটা হাইপারলিঙ্ক। ঠিক আছে। নাম্বার 19, হাইপারলিঙ্কের জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি? একে কি বলা হয়? দেখে নিই আমরা। হাইপারলিঙ্কের জন্য ব্যবহৃত ট্যাগ হচ্ছে এ ট্যাগ। ঠিক আছে, একে বলা হয় অ্যাঙ্কর। তাহলে এই কথার অর্থ কি? অ্যাঙ্কর ট্যাগ। যদি প্রশ্ন আসে এই ট্যাগে কি কি অ্যাট্রিবিউট ইউজ করা হয়, অবশ্যই HREF একটাই অ্যাট্রিবিউট ইউজ করা হয়, তার নাম হচ্ছে রেফ। HREF, রেফ কথার অর্থ কি? হাইপারলিঙ্ক রেফারেন্স। দেখে পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। 20, HTML এর প্যারাগ্রাফ ট্যাগের সাথে কি কি অ্যালাইনমেন্ট ব্যবহার করা হয়? দেখো, আমরা তো পি ট্যাগ ইউজ করেছি। পি ট্যাগের মধ্যে কি কি ইউজ করতে পারি? লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, জাস্টিফাই অ্যালাইন ইত্যাদি। যারা HTML বুঝতে পারছো না বা ফার্স্ট টাইম এই ক্লাস দেখছো, প্রত্যেকে অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে HTML এর প্লেলিস্ট ভিজিট করো। ওখানে সমস্ত ভিডিও তোমাদের পরপর দেওয়া আছে। যারা HTML প্র্যাকটিক্যাল শিখতে যাচ্ছ, তাদের জন্য তো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এই প্লেলিস্টটা। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন, বিজি কলর অ্যাট্রিবিউটটি কি কাজে ব্যবহার করা হয়? বিজি মানে ব্যাকগ্রাউন্ড, কলর মানে রং করা হবে। কি কাজ হবে? বিজি কালার অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে এর সাহায্যে বডি এর পেছনে রং বা কালার দেওয়া হয়। মানে বডির মধ্যে কালার দেওয়া হয়। কার বডির মধ্যে? ওয়েব পেজের বডির মধ্যে। আচ্ছা, নাম্বার 22, ওয়েল এবং ইউএল ট্যাগের পার্থক্য কি? দেখো, ওয়েল আর ইউএল কিন্তু আমরা এই প্রশ্নগুলোর উপরেই তার মানে হচ্ছে আমরা যখন এই যে 2 নম্বর প্রশ্ন সলভ করলাম, ওয়েল ইউএল ট্যাগের কাজ কি, যারা এটা পড়েছো তাদের কিন্তু এই পার্থক্যটা এমনিই হয়ে যাবে। কি করে হবে? দেখো, ওয়েল ইউএল, ওয়েলের অর্থ অর্ডার লিস্ট, ইউএলের অর্থ আনঅর্ডার লিস্ট। একের প্রশ্ন, ইহার সাহায্যে ওয়েব পেজকে অর্ডার বা নাম্বার লিস্ট তৈরি করা যায়। ইহার সাহায্যে ওয়েব পেজকে আনঅর্ডার লিস্ট বা বুলেট লিস্ট তৈরি করা যায়। হয়ে গেল। নাম্বার 23, HTML এর মার্কিউ ট্যাগের কাজ কি? কি কাজ? মার্কিউ মানে আমাকে স্ক্রল করতে হবে। HTML এর মার্কিউ ট্যাগের কাজ হচ্ছে এই ট্যাগের সাহায্যে কোনো লেখা, ছবি, পেজের যে কোনো দিকে স্ক্রল করানো যায়। তুমি ঘোরাচ্ছ, বাদিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাঁ দিক, ওপর থেকে নিচে, তুমি স্ক্রল করাতে পারবে। নাম্বার 24 প্রশ্ন, HTML এর ফ্রেম ট্যাগের কাজ কি? এর সিনট্যাক্সটি লেখো, দেখে নাও। HTML এর ফ্রেম ট্যাগ একটি ব্রাউজার উইন্ডোকে একাধিক ভাগে বিভক্ত করে। একটা উইন্ডোকে ভাগ করলে লম্বালম্বি ভাগ করতে পারবে, এইভাবে হরাইজন্টালি ভাগ করতে পারবে। এর সিনট্যাক্স কি? ফ্রেম সেট দিয়ে লিখতে হবে। আচ্ছা, কি বলেছে এর কাজ কি? এর সিনট্যাক্স, ও ফ্রেম ট্যাগের কাজ কি? সিনট্যাক্স লেখো। আচ্ছা, শুধু ফ্রেম বলেছে, এর শিখতে হবে ফ্রেম সেট দিয়ে শুরু হবে, এখানে ফ্রেম সেট দিয়ে শেষ হবে, এখানে লেখা নেই। তোমাদেরকে আমি বই থেকে বলে দিচ্ছি ফ্রেমের কাজটা, একবার দেখে নাও, একটু ওয়েট করো, তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে। কোথায় আসছে? তোমরা অবশ্যই যারা এখনো ভিডিওটা লাইক কমেন্ট করে দাও। আমি তোমার ফ্রেম দেখিয়ে দিচ্ছি। আর এই যে ফ্রেম, এই হলো ফ্রেম। ফ্রেমের সিনট্যাক্স কি হবে দেখিয়ে দিচ্ছি। এটা হলো সিনট্যাক্স। এই ফ্রেম সেট থেকে শুরু হবে, এই ফ্রেম সেট থেকে শেষ হবে। ঠিক আছে, এর মধ্যে কি হবে? একটা ফ্রেম সেট ট্যাগ শুরু হলো, কলাম ওয়াইজ তুমি ভাগ করছো 50%, তার মধ্যে ফ্রেম নেম লেফট, বা দিকে ভাগ করছো, ডান দিকে ভাগ করছো, এইটুকু লিখে দিলে সিনট্যাক্সটা হয়ে যাবে। ওকে, চলে আসছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, কল স্প্যান ও রো স্প্যান অ্যাট্রিবিউটের কাজ কি? কল স্প্যান, রো স্প্যানের কাজ কি? কল স্প্যান দিয়ে আমরা কলামকে মার্জ করতে পারবো, রো স্প্যান দিয়ে রোকে মার্জ করতে পারবো। এই দুটি অ্যাট্রিবিউটের সাহায্যে যথাক্রমে টেবিলে এক বা একাধিক কলাম ও রোকে মার্জ করা যায় বলেই ফেললাম। ঠিক আছে, দেখি পরবর্তী প্রশ্ন, 26 নম্বর প্রশ্ন। সেল স্পেসিং ও সেল প্যাডিং অ্যাট্রিবিউট দুটি ব্যবহার লেখো। সেল স্পেসিং, সেলের মধ্যে গ্যাপ। সেল প্যাডিং, সেলের লেখা থেকে সেলের বর্ডার অবধি গ্যাপ।
তাই লেখা আছে, উত্তর দেখে নাও। সেল স্পেসিং এই অ্যাট্রিবিউটটি টেবিলের সেলের ডেটা বা কন্টেন্ট থেকে সেল বর্ডারের মধ্যবর্তী ফাঁকা অংশকে বাড়াতে বা কমাতে সাহায্য করে। এবং সেল স্পেসিং কি হবে? এই দুই বা ততোধিক সেলের মধ্যে দূরত্ব কমাতে বাড়াতে এই অ্যাট্রিবিউট ইউজ করা হয়। মধ্যে কথা, সেলের মধ্যে গ্যাপ বাড়ানো কমানো যায়। দেখি 27 নম্বর প্রশ্ন, HTML এ বি ও পি ট্যাগের কাজ। বি ট্যাগ দিয়ে কি হবে? অবশ্যই বি ট্যাগ দিয়ে বোল্ড হবে, আর পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ তৈরি করা যায়। এই দেখা যায় পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ তৈরি করা যায়, ঠিক আছে, বা বড় বড় গ্যাপ দেওয়া যায়। আচ্ছা, এবার 28 নম্বর প্রশ্ন, HTML এ অনুভূমিক লাইন আঁকার জন্য কোন ট্যাগ ইউজ করতে হয়? অবশ্যই HR ট্যাগ। তো এই ট্যাগের দুটো অ্যাট্রিবিউটের নাম কি হবে? এই দেখে নাও। অনুভূমিক লাইন আঁকতে গেলে HR ট্যাগ ইউজ করতে হচ্ছে। এই অ্যাট্রিবিউট কি আছে? সাইজ, অ্যালাইন, উইথ, তারপর কলর ইউজ করা যায় ইত্যাদি, ঠিক আছে। এবার দেবো 29 নম্বর প্রশ্ন, টেবিল ট্যাগের সাথে ব্যবহৃত দুটি অ্যাট্রিবিউটের নাম লেখো। খুব ভালো জিনিস। টেবিল অ্যাট্রিবিউট কি কি আছে? একদম ভুল। প্রশ্ন কি আছে? টেবিল ট্যাগের সাথে দুটি অ্যাট্রিবিউটের নাম। এই প্রশ্নটাও একদম ভুল লিখেছে। কি হবে অ্যাট্রিবিউট? টেবিল বর্ডার, বর্ডার হবে একটা, BORDER, লিখে নাও। বর্ডার একটা হবে, একটা কি হবে? বর্ডার কলর হবে, BG কালার হবে, ঠিক আছে। তাহলে বর্ডার, বর্ডার কালার, BG কালার ইত্যাদি, ঠিক আছে, লিখে নিও এখানে। আচ্ছা, আর লাস্ট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন কি আছে? পি ট্যাগের একটি অ্যাট্রিবিউটের নাম লেখো। পি অ্যালাইন, অ্যালাইন অ্যাট্রিবিউট। কোন টেক্সটকে আন্ডারলাইন করার ট্যাগের নাম কি? দেখে নাও প্রশ্নটা। পি ট্যাগের অ্যাট্রিবিউটের নাম হচ্ছে, কি ভুল লিখেছে? পি ট্যাগ অ্যাট্রিবিউটের নাম হচ্ছে, একদম ভুল লিখেছে, অ্যালাইন, ALIGN। এটা হচ্ছে পি ট্যাগের অ্যাট্রিবিউটের নাম, ঠিক আছে। আর কোনো টেক্সটকে আমি আন্ডারলাইন করবো কোন ট্যাগ দিয়ে? অবশ্যই ইউ ট্যাগ দিয়ে করবো, আন্ডারলাইন, ঠিক আছে। তো স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। 60খানা প্রশ্ন আছে। আমাদের অলরেডি ভিডিও 15 মিনিট ক্রস করে গিয়েছে। তো আজকের ক্লাসে তোমাদের আমি 30খানা প্রশ্ন সলভ করে দিলাম। যদি তোমাদের বাকি প্রশ্নগুলো দরকার থাকে, তোমরা প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্টের উপরে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আসবে। আর অবশ্যই ভিডিও কেমন লাগছে জানাবে। আমরা 30খানা প্রশ্ন সলভ করেছি। যদি তোমাদের মনে হয় তোমাদের অনুশীলনী সলভ খুবই প্রয়োজন, তাহলে আমি তোমাদের অবশ্যই বাকি প্রশ্নগুলোর সাথে সাথে সংক্ষিপ্ত প্রশ্ন, রচনাভিত্তিক প্রশ্ন সব সলভ দিয়ে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। খুব মন দিয়ে পড়াশোনা করো। বেস্ট অফ লাক। শীত পড়ে গেছে, সাবধানে থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে। বাই।